বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতি খুব সংকটময় একটি সময় পার করছে, আপনারা সকলে জানেন। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম বীর মুক্তিযোদ্ধা ওসমান হাদি গুলিবিদ্ধ। একদল সন্ত্রাসী, আওয়ামী সন্ত্রাসী তাকে হত্যার চেষ্টা চালায়, আপনারা সকলে জানেন। সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাই আজ আপনাদেরকে আমি ৭৫-এর বিপ্লবীদের কথা স্মরণ করে দিতে চাই। ৭৫-এর বিপ্লবীদের এই জাতি সম্মান দিতে পারেনি, আর রক্ষা করতে পারেনি। স্বৈরশাসক গুন্ডা মুজিবের অপশাসন থেকে এই জাতিকে মুক্ত করে একদল দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ১৫ই আগস্ট ১৯৭৫ সালে খুনি মুজিবকে উৎখাতের মাধ্যমে। পরবর্তীতে দেশপ্রেমিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলেও আপনারা জানেন ৪ বছরের মাথায় খুনি জেনারেল এরশাদ, খুনি হাসিনা এবং ইন্ডিয়ার মিলে হত্যা করে মেজর জেনারেল প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর এই দলটি ভারতের এর কবজায় চলে যায়। অর্থাৎ এই দলের সিনিয়র যে নেতাগুলা, এগুলা খুব স্বল্প মূল্যে এর কাছে বিক্রি হয়ে যায়। পরবর্তীতে ৭৫-এর বিপ্লবীদের রক্ষায় বিএনপি আর কোনো ভূমিকা রাখেনি। স্বৈরাচারী খুনি হাসিনা পরবর্তীতে ভারতের এবং বিএনপির এর এজেন্টদের সহযোগিতায় মেজর বজলুল হুদা সহ অনেক বিপ্লবীদের বিচারের নামে হত্যা করে দেশে নিয়ে আসে। আপনারা জানেন, আজ ঠিক একই অবস্থানে দাঁড়িয়ে ২৪-এর বিপ্লবীরা। এক এক করে হত্যা করবে আওয়ামী লীগ, আর সহযোগিতা সেই বিএনপি। ৫ই আগস্টের পর সারা বাংলাদেশে বিএনপি দুইটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটা ছিল চাঁদাবাজি, আর একটা হলো মামলা বাণিজ্য। এই দুই বাণিজ্যের মাধ্যমে বিএনপির নেতাকর্মীরা কোটি কোটি টাকা কামিয়ে নেয়। তারই ফল আজকের এই ওসমান হাদি। ওসমান হাদির খুনিকে বিএনপিপন্থী দুই আইনজীবী কোটি কোটি টাকার বিনিময়ে জামিন করে দেয়। আর ঠিক এই সুযোগটি লুফে নেয় আর আওয়ামী লীগ। এই সন্ত্রাসীদের দিয়ে জুলাই বিপ্লবীদের হত্যার পরিকল্পনা শুরু করে দেয়। এখন আমার প্রশ্ন, এই জাতি ২৪-এর বিপ্লবীদেরকে আসলে কি রক্ষা করতে পারবে, নাকি সেই ৭৫-এর বিপ্লবীদের মতো এক এক করে এদেরকে হত্যা করবে? আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।